হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইন্তি ব্লগ উইথ রান্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম ষষ্ঠীর রাতের ভিডিও, দুর্গাপুজোর দুর্গা ষষ্ঠীর ভিডিও। তো রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমে একটা প্যান্ডেল ঘুরে নিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের উত্তরপাড়ার রঘুনাথপুরের দিকে। এটা হচ্ছে রঘুনাথপুর বাজারের এলাকার পুজো, মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো এটা ডানকুনির সাইড পড়ে যাচ্ছে অনেকটা। তো তোমরা ডানকুনির পুজো হিসাবে ওটা ধরতে পারো। যাই হোক, এখানে চলে এসেছিলাম প্রতিমা দর্শন করতে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, একটা থিম তুলে ধরেছে। আর এদের থিম ছিল ক্ষুধার আয়না। তো মানে মানুষের যে ক্ষুধা কতটা কষ্ট দেয়, বা আমরা কত খাবার সময় ক্ষেত্রে নষ্ট করি, বিয়ে বাড়িতে গিয়ে কত খাবার ফেলে দিই, বা ডাস্টবিনের পাশে কত খাবার পড়ে থাকে। তো সব কিছুকে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে। ওপরে কত খাবারের সব ঝুলিয়েছে বিভিন্ন, মানে অনেক সুন্দরভাবে এখানে কিন্তু পুজো প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। এটা কিন্তু প্যান্ডেলে কোনো অরিজিনাল ভেবো না বন্ধুরা, এটা কিন্তু প্যান্ডেলে করা হয়েছে। এইভাবে সুন্দরভাবে থিমটাকে তুলে ধরেছে, খুব ভালো লেগেছে। আমরা যে রেস্টুরেন্টে গিয়ে খাবার নষ্ট করি, সব কিছু মিলিয়ে সুন্দরভাবে এখানে থিমটা তুলে ধরেছে ডানকুনি সাইডে রঘুনাথপুর বাজারে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এদের এবারের থিম ছিল ক্ষুধার আয়না। তো খুব সুন্দরভাবে করেছে, তোমাদেরকে বললাম আমার তো ভীষণ ভালো লেগেছে থিমটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা বন্ধুরা। তোমাদের সামনে অবশ্যই ভিডিও আসতে লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। পুজো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তারপর লক্ষ্মী পুজো, সব কিছু মিলিয়ে ভিডিও এডিট করে পোস্ট করতে তোমাদের সামনে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো তারপর দেখো প্রতিমাও দর্শন করে নিচ্ছি। আর প্রতিমাটা একটু অন্যরকমভাবে করেছে, মানে মাকে গ্রামের রূপে সাজিয়েছে। এখানে ভীষণ ভালো লাগছিল প্যান্ডেলটা। অসাধারণ একটি প্যান্ডেল হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুব সুন্দর, এখানে ছোট্ট করে ছড়া করে খুব সুন্দরভাবে লেখা ছিল। তো যাই হোক, চলো এবার নেক্সট পুজো প্যান্ডেলে যাওয়া যাক। তারপর আমরা চলে এসেছি নেক্সট পুজো প্যান্ডেল রঘুনাথপুরের জাগরণীতে, এটাও ডানকুনি সাইডে। আর এবারে এদের থিম ছিল হচ্ছে রাজমিস্ত্রি, মানে রাজমিস্ত্রিদের কঠোর পরিশ্রম সেই সব নিয়ে সেখানে প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চারা নাচ গান করছিল। তো দেখেছো রাজমিস্ত্রিরা যে একটা ফ্ল্যাট বাড়ি তোলে, তো সেটাকে নিয়েই থিম এরা তুলে ধরেছে সুন্দরভাবে। খুব সুন্দরভাবে থিম তুলে ধরেছে। এখানে এই যে বাঁশের মধ্যে দিয়ে, মানে গেঞ্জি লুঙ্গি পরিয়ে আর কি, ওই যারা ঢালাইয়ের কাজ করে তাদেরকে সাজিয়েছে রাজমিস্ত্রিদের। তারপর এখানে ঢালাই মেশিন ছিল, তারপর বালি, সিমেন্ট, খোয়া, মানে যা যা লাগে একটা বাড়ি তৈরি করতে সব কিছু এখানে রেখেই থিমটাকে তুলে ধরেছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা, এবারে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে নতুনত্ব অনেক থিম দেখলাম পুজো প্যান্ডেলগুলোয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। যে মানুষের মাথায় ভাবনায় কত সুন্দর থিমগুলো এসেছে, তাই না বলো বন্ধুরা? তারপর আমরা প্রতিমাও দর্শন করে নিলাম সুন্দরভাবে নিয়ে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তারপর যাব আমরা হচ্ছে নেক্সট পুজো প্যান্ডেল। তারপর আমরা চলে এসেছিলাম ডানকুনি মিলন সংঘ, এটা হচ্ছে একদম ডানকুনি ব্রিজের সামনেই। তো এখানে প্যান্ডেলটা মোটামুটি করেছিল, মাঠের মধ্যে মেলা বসেছিল। তো প্যান্ডেল দেখে নিয়ে তারপর প্রতিমাও দর্শন করে নিলাম, নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম আবার ডানকুনি স্পোর্টিং ক্লাব চলে এসেছি, এটা ব্রিজ টপকে। এখানে এবারে এদের থিম ছিল অর্জুনের রথ। তো অর্জুনের রথ করেছিল অসাধারণভাবে। আর এত বড় প্যান্ডেল, এত সুন্দর থিম, ভিড় তো হবেই। তবে আজকে সবে ষষ্ঠীর রাত, কিন্তু ভালো ভিড় হয়েছিল, অনেক মানুষের ভিড়। ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছিল, ব্যারিকেড করে দেওয়া ছিল। তো সেই ব্যারিকেড ধরেই ঘুরে আমরা ঢুকছিলাম। দেখো কত মানুষ কাতারে আসছে। তবে অতটা ভিড় না থাকলেও ভালোই ভিড় ছিল। তো দেখতে পাচ্ছ এটা অর্জুনের রথ করেছে ডানকুনি স্পোর্টিং ক্লাব। অসাধারণ একটি প্যান্ডেল ফুটিয়ে তুলেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা। যতটা পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই করেছে হচ্ছে প্রতিমা, মানে ভেতরটা আর কি সাজিয়েছে ঝাড়বাতির এখানটা। আর এই হচ্ছে প্রতিমা, তোমরা দর্শন করে নাও। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপর চলে যাব আমরা নেক্সট পুজো প্যান্ডেল, এটা হচ্ছে ডানকুনি সপ্তর্ষি। এটা জলের এই জায়গাটা করেছে, টিন দিয়ে করেছে প্যান্ডেলটা, খুবই সুন্দর। আর ভেতরের থিমটাও রেখেছে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগছে দেখে জানিও। তো এগুলো ডানকুনির একটু নাম করা পুজো, ডানকুনি স্পোর্টিং ক্লাব, ডানকুনি সপ্তর্ষি, আরও কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো বন্ধুরা তারপর চলে এসেছিলাম আমরা ডানকুনিরই কালীপুর স্পোর্টিং ক্লাব,
যেটা এবারে থিম রেখেছে তারা রাম মন্দির। ছোটোখাটোর মধ্যে হলেও সুন্দরভাবে রাম মন্দিরটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে ডানকুনির কালীপুরে এই পুজোটা হয়েছে, কালীপুর স্পোর্টিং ক্লাব। তো যাই হোক, এবারে এদের থিম বলেই দিলাম তোমাদেরকে যে করেছে এবারে রাম মন্দির, খুবই সুন্দর। তো এখানে যাই হোক একটু ভিডিও করছিলাম, এখানেও মোটামুটি ভিড় ছিল, এই যে দেখতেই পাচ্ছ, প্রতিমাও দর্শন করাচ্ছি তোমাদের। তো চলো তারপর যাওয়া যাক আর একটা ভালো পুজো। এটা হচ্ছে ডানকুনিতেই কালীপুরে মা চণ্ডীতলায়। এখানে এবার এদের থিম করেছে জয়রামবাটি, মানে আমাদের মা শারদার জন্মভিটে। তো অসাধারণভাবে এখানেও এরা থিমটাকে তুলে ধরেছে, মায়ের রন্ধনশালা, মায়ের থাকার ঘর, মানে সব কিছুকে সুন্দরভাবে যে থিমে ফুটিয়ে তুলেছে, মায়ের বৈঠকখানা, এই সব কিছু সুন্দরভাবে তুলে ধরেছে এখানে। তো এবারে এদের থিম জয়রামবাটি, ভীষণই সুন্দর করেছে, এটাও কালীপুরে মা চণ্ডীতলায়। তো তারপর বন্ধুরা আমরা আর একটা পুজো প্যান্ডেলে চলে গেছি, এবার চলে এসেছি হাওড়ার সাইডে জগদীশপুর। আমরা ডানকুনি থেকে হাওড়ার সাইডে ঢুকে পড়েছিলাম, তো জগদীশপুরের দিকে চলে গেছিলাম ডানকুনি থেকে। তো ওখানে এই পুজো প্যান্ডেলটা পেলাম যাওয়ার পথে রাস্তায়, তো এটাও দর্শন করে নিলাম। নিয়ে তারপর মেন যেটা দেখবো বলেই আমরা জগদীশপুরে ঢুকেছি, চলো সেটা তোমাদের সাথে অবশ্যই তোমাদের দেখাবো। কিন্তু যাওয়ার পথেই পুজো প্যান্ডেলটা পেলাম, তাই পুজো প্যান্ডেলটাও একটু ঘুরে নিলাম, সাথে প্রতিমাও দর্শন করে নিলাম। তো এটা হচ্ছে জগদীশপুর হাওড়া বা বালির সাইড তোমরা বলতে পারো। তো মেন যে পুজো প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আমার আসা, সেটা হচ্ছে এই যে পেহেলগাঁও করেছে। এটা করেছে আমাদের বালি জগাছা ব্লক, মানে ওই জগদীশপুরেই, যেটা হাওড়া জগদীশপুর বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেখানে এবারে করেছে পেহেলগাঁও। তো সুন্দরভাবে তারা থিমটাকে তুলে ধরেছে। তবে এখানে না ভেতরে শো করেছিল, কিন্তু আমরা অনেকটা রাত করে এসেছি বলে শোটা আর দেখতে পাইনি, বন্ধ হয়ে গেছে। তো শুধু প্যান্ডেলটা ঘুরে দেখলাম, সাথে প্রতিমা দর্শন করে নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কেননা থিমটা আমাদের মানে যে ভেতরে শোটা করেছে সেটা আমাদের আর দেখা হলো না, রাত্রির হয়ে গেছে, তাই তারা বন্ধ করে দিয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই যে বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে, সুন্দরভাবে পুরো পেহেলগাঁওয়ের ঘটনাটাকে নিয়ে খুবই সুন্দরভাবে তুলে ধরেছে, ভীষণই ভালো লেগেছে আমার। তো এইটা দেখবো বলেই আমাদের এই দিকে মানে এই সাইডে আসা, জগদীশপুরের দিকে আসা, শুধুমাত্র এই প্যান্ডেলটা দেখব বলে, শুনেছিলাম কানে, তাই চলে এসেছিলাম ঝট করে। তারপর এখান থেকে যাওয়ার পথে আরেকটি পুজো প্যান্ডেল রাস্তায় পেলাম, এটাও আমরা কিন্তু সবাই মিলে দর্শন করে নিলাম। তো প্রতিমা কেমন হয়েছে জানিও। আর এখন অনেক রাত, প্রায় 2টো বাজতে যায়, তাই অধিকাংশ পুজো প্যান্ডেল কিন্তু ফাঁকা। তারপরে ডানকুনি হয়েই ফেরার পথে আমরা হঠাৎ খেয়াল পড়লো ডানকুনি মিলনী উন্নয়ন সমিতির পুজো প্যান্ডেল আমাদের তো দেখা হয়নি, বাদ পড়ে গেছে, তাই চলে এসেছিলাম ডানকুনি মিলনী উন্নয়ন সমিতির পুজো প্যান্ডেল দেখতে। এবারে এদের ভাবনায় থিমে ছিল হচ্ছে সময় নিয়ে এরা থিমটাকে তুলে ধরেছিল সুন্দরভাবে। দেখো ওখানে মহাদেব বসে আছে, সুন্দরভাবে এরা থিমটাকে তুলে ধরেছে। তো ভেতরেও চলে এসেছি, প্রতিমা দর্শন করে নিলাম। তো তারপর বন্ধুরা বাড়ি ফেরার পথে আমাদের উত্তরপাড়ায় চলে এসেছিলাম, একদম উত্তরপাড়া রেবেল ক্রসিংয়ের সামনেই করেছে বন্ধুমহল ক্লাব, উত্তরপাড়া বন্ধুমহল। তো এবারে এরা বুদ্ধের ওপর একটি থিম তুলে ধরেছে, তো সেটাও একটুখানি দর্শন করে নিলাম, সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা আজকে যে পুজো প্যান্ডেলগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর আজকের মতো এটুকুই ছিল পুজো প্যান্ডেল, আবার আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা।